हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 9:15 সকালবেলা থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আর আকাশ এই সবেমাত্র বেরিয়ে গেল আর আমি টিফিন নিয়ে বসে গেছি। আর যে সকালে চা খাইনি তো ওই টিফিনটা তাড়াতাড়ি খেতে হবে। এই যে পরোটা আলুর দম। আজকে আর সস নেওয়া যায়নি কারণ শুক্রবার, তো ওই জাতীয় জিনিসগুলো আমরা খাই না ওই জন্য। আর এইদিকে দেখো হচ্ছে ব্ল্যাঙ্কেট গুলো বলেছিলাম আজকে তুলবো, কালকে তুলবো সরি, কিন্তু হয়নি কারণ আমাদের ল্যাটারটা ফ্ল্যাটে, তো ল্যাটার যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এগুলো তুলতে পারবো না, এগুলো এখানেই থাকবে, কিছু করার নেই। তো যাই হোক, আজকে তো আমাদের বিয়ের বৌভাত বাড়ি, সরি বিয়ের বাড়ি না বৌভাত বাড়ি রয়েছে। আর আমার আইব্রুটার অবস্থা দেখতে পাচ্ছ, আশা করছি পুরো জঙ্গল হয়ে গেছে। বেলায় বেরোবো, এই সামনেই পার্লার থেকে একটু আইব্রুটা করে চলে আসবো। তো তারপরে দেখা যাক আসতে দিয়ে কি হয় না হয়। আইব্রু তো করতেই হবে, তো কখন করি এটাই আর কি। এই বেলার দিকে ছাড়া আর অপশন নেই। এদিকে গপু গোলু ঘুম থেকে উঠে গেছে, আকাশ খেতে দিয়ে গেছে ঘুম থেকে তুলে। আর এখন আমি টিফিনটা খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে অনেক কিছু করার তো প্ল্যান রয়েছে। কালকে তোমাদের ব্লগে হয়তো বা বলেছিলাম নীল পলিশ পরবো, কিন্তু দেখো কিচ্ছুই হয়নি, তো আজকে পরবো। তো অনেক কিছু প্ল্যান আছে। আর আজকে তো রান্না বান্নারও চাপ চুপ নেই, কারণ শান্টুর মেটের তরকারি রয়েছে, ওটা বের করবো ফ্রিজ থেকে। আর আমাদের হচ্ছে ডাল আলু ভাজা অলরেডি হয়ে গেছে, আকাশ খেয়ে বেরোলো, ভাত হয়ে গেছে, শুধু ডালটা করতে হবে খাবার আগে। মাও করে নিতে পারে, আমিও করব। মা তো বেরোবে, মারও একটু সেলাইয়ের জিনিসপত্র কেনার রয়েছে, আর আমিও বেরোবো বললাম আইব্রু করতে। দেখি যে প্রথমে আসবে করে নিলেই হবে, একটু ডাল সেদ্ধ হতে তো আর বেশিক্ষণ লাগে না। তো যাই হোক, চলো আবার আস্তে ধীরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা, টিফিন খেয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। আজকে বললাম এই রান্না বান্নার চাপ নেই, কিন্তু এই আলমারিটা অনেকদিন ধরে যাবত পরিষ্কার করব করে করা আর হয়ে উঠছে না। রান্না বান্নার আগে চাপ চুপ নেই, ওই জন্য করে নেবো ভাবলাম। ও বাবা, আলমারিটা খুলেছি, সামনেই দেখি একটা ইঁদুর মোড়ে পচে রয়েছে। না খুললে মানে একদম বাজে অবস্থা হয়ে যেত, আলমারির জিনিসপত্রগুলো একদম নষ্ট হয়ে যেত। তো যাই হোক, নষ্ট যাওয়ার হয়েও গেছিল, তো সব পরিষ্কার করেছি আর কি। সব ফিনাইল দিয়ে ভালো করে মুছে ধুয়ে একদম তারপরে আবার জিনিসপত্র ঢুকিয়েছি সব। তো সেদিনকে আলমারিটা পরিষ্কার করতে গিয়ে একদম আমার কোমর ধরে গেছিল। তো তোমাদের সাথে পুরো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ এখানে কালকে ফোনটা অলরেডি একবার পড়েছে, আর আমি কোনোভাবে রিস্ক নিয়ে ওই জন্য অল্প একটুখানি তোমাদের সাথে ক্যাপচার করে তারপরে আবার গোছানোর পরে কেমন লাগছে তোমাদেরকে তারপরে আবার দেখাচ্ছি। আলমারিটার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, গুছিয়ে নিয়েছি একদম পুরো মাথা থেকে পা পর্যন্ত। আলমারিটা সব ফিনাইল জল দিয়ে মুছে সব পরিষ্কার করে ঢুকিয়েছি। আর এই দিকগুলো এখনো আজকে পরিষ্কার আর হয়ে উঠলো না। এই সামনেটুকুনি করেছি, দেখতে পাচ্ছি এখানে কত জিনিসপত্র দিয়ে ফেলেছি আমি, সে তোমাদের পরে দেখাচ্ছি। এই যে সব একদম নিচেগুলো যেগুলো টুকটাক লাগে সেগুলো রেখেছি, এখানে সব কাঁচের প্লেট রেখেছি, এখানে সব কাঁচের মগ গ্লাস রয়েছে, আর ওপরে সব কাপ। তো এই যে সব মুছে পরিষ্কার করে একদম ঢুকিয়ে দিয়েছি। আর ব্যালকনিটা কালকে পরিষ্কার হয়েছে, তোমাদের দেখানো হয়নি। এই যে এইদিকে তো হচ্ছে এইগুলো গাছগুলো তো আর কিছু সরাতে পারিনি, গাছগুলো যেরকম ছিল সেরকমই রয়েছে। আশেপাশগুলো পরিষ্কার করেছি, তোমরা দেখেই আই হোপ বুঝতে পারছো যা অবস্থা, তোমরা দেখতে ব্যালকনিটা আই হোপ বুঝতে পারছো, মোটামুটি পরিষ্কার করে ফেলেছি একদমই। আর যেটুকু যা আছে ওগুলো আর সরানোর মতো জায়গা নেই, তো এই ব্যাপার। আর এই যে সব গাছের এই সামনেগুলো সব ফাঁকা করে দিয়েছি। সব এখানে নোংরা বলতে সব অ্যালোভেরা গাছ, এগুলো ধুলো পড়ে এই অবস্থা হয়েছে। অ্যালোভেরা গাছগুলো আমি আর এখন পরিষ্কার করার টাইম পাইনি, তো মোটামুটি একটুখানি যতটা যা পেরেছি করে রেখেছি। এই সামনেটা একদম ফাঁকা করে দিয়েছি। আর এখানে সব এগুলো রয়েছে, আর এইগুলো সব বাদ দিয়েছি, এগুলো সব সইনা পিসিকে মা দিয়ে দেবে। সব আলমারি পরিষ্কার করে ওর মধ্যে ঢুকিয়েছি।
তো ভালো ভালো কাপ, একটাও ভাঙাচোরা নেই কাপ, কিন্তু অনেক পুরোনো দিনের কাপ, তো ওই জন্য সব বাদ দিয়ে দিয়েছি। আর আমি সব ব্যাঙ্গালোর থেকে যে কাপ টাপগুলো নিয়ে এসেছি ওগুলো সব এখানে সাজিয়েছি। কেমন লাগছে জানিও তোমরা, ভালো লাগছে কিনা। ঠিক আছে, তো আমরা এসে গেছি বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ি না বৌভাত বাড়ি। এই যে আমাদের মেন সদস্য, আজকে দেখিয়ে দিলাম দুজনকে। আর মাঝে স্টার্টার আর দেখাইনি, মেন কোর্সে দাদা ছিল তোমাদের দেখিয়ে দিলাম, স্টার্টার দেখাতে ভুলে গেছি আর কি। তো এই যে আমাদের ব্যাটালিয়ন সব খেতে বসে গেছি, এইদিকে এরা দুজন বসেছে, আমি আর আকাশ এদিকে বসেছি। আর এখনো দুজন দাঁড়িয়ে আছে, এখনো বসার জায়গা পাইনি। এই যে এখানে দেখাচ্ছি, আস্তে ধীরে দাঁড়াও। আমি একটুখানি মানে সেই ক্যামেরা হাতে পেলে যা হয় আর কি, একটু ঢং করে নিচ্ছিলাম, মানে দেখে নিচ্ছিলাম বেসিক্যালি সব কিছু ঠিকঠাক আছে কিনা আর কি। তো এই যে আমার কর্তামশাই আর এই যে দুজন দাঁড়িয়ে আছে, এখনো বসার জায়গা পায়নি ওরা দুজন। তো বন্ধুরা 11টা কোথা থেকে বেজে গেল বোঝাই গেল না, বসে বসে আড্ডা দিয়ে যাচ্ছি আমি। তো যাই হোক, সকালে একটা কাজ আজকে করেছি, জানলায় যে গাছগুলো থাকে সেগুলোকে বের করে দিয়েছি, মানে বের করে দিয়েছি বলতে রোদে দিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, এই গাছটা আজকে একটু রোদে দেবো, ওকে বলবো বের করে দিতে। আমি ভারী টপটা আমি চালাতে পারছি না, তো আর হালকা ফুলকাগুলো হাতে করে করে নিয়ে এসে আর সকালবেলা এই যেখানে দিয়ে গেছি রোদেতে, একটু বেশ ভালো রোদ পেয়ে গেলে একটু গাছগুলো সতেজ হয়ে যাবে। তো ওই জন্য রোদে রোদে দেওয়া থাক। এই গাছগুলো বিশেষ করে একটু নেতিয়ে নেতিয়ে কেমন একটা হয়ে গেছিল, তো ওই জন্য ভাবলাম একটু রোদে দিই, দেখি ঠিকঠাক হয় কিনা। দেখতে পাচ্ছি একটু নেতিয়ে নেতিয়ে কেমন একটা হয়ে গেছে। এই গাছগুলো টাচুট এখনো পর্যন্ত আছে, জানি না আবার কবে কি হয় ওদেরও। ইনডোর প্ল্যান্ট বেশি দিন থাকে না ঘরেতে। যাই হোক, ভীষণ ভালো রোদটা উঠেছে। আকাশকে বললাম কালকে সোফাটা চলে যাবে, একটু রোদে দিয়ে দে, তো বললো এই দিকটায় রোদই আসে না, দিয়ে দরকার নেই। দেখি ওকে বলি, যদি দিয়ে দিতে পারে তাহলে একটু রোদটা খেয়ে গেলে একেবারে নতুন ঘরে তুললে হয়ে যেত। তো দেখি ফ্ল্যাটেই দিয়ে দিতে বলি, কালকে দিয়ে দেবে ফ্ল্যাটে। তো তারপরেই দেখি ওখানে যখন শিফট হয়ে যাবো পুরোপুরি, তো আমি আর আকাশ লিফট রয়েছে, অসুবিধা হবে না, ছাদেতে ওখানে দিয়ে দেবো, একদম বিকেলে তুলবো, এরকম ভাবে রোদ খাইয়ে নেবো। এখানে আর টানাটুনি করে দরকার নেই, আবার কালকে তো করে নিয়ে চলেই যাবে, দেখা যাবে। ওখানে নিয়ে যাক, তারপরে দেখবো। আমার ছেলে চল ঘরে যাই, একটু বেরোবো, ইচ্ছা আছে। কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? সাথে থাকো। তো বন্ধুরা হাত দেরি করা যাবে না, 11:30 বাজে। বলেছিলাম বেরোবো, কিন্তু ওই যে নিয়েই গেল না এখনো পর্যন্ত। কি বলবো বলো, কপাল কপাল, কপালের নাম গোপাল। তো কিছু করার নেই, আর দুঃখ করে কি করব। একটু জামা কাপড় পরেছিলাম, জামা কাপড় বলতে এই ড্রেসটাই পরেছিলাম, একটু সরে টপ করে আর কি পরা হয়ে গেল, প্যান্টের বেলাই নেই। তো এটা পরে একটুখানি রিল বানিয়ে নিলাম 2-3টে, কি করবো আর, দুঃখের কথা কাকে বলি। এই যে আমার ছেলে এখানে শুয়ে রয়েছে। তো চলো, 11:30 বাজে, মা ওদিকে ভাত ফাত করে নিয়েছে, সব রান্না বান্না কমপ্লিট। তোমাদের দেখাচ্ছি কি রান্না হলো না হলো। আর শান্টুকে ডিম খাইয়ে দেবো আজকে, ডিম দিয়ে ভাত। আর আমাদের মাছ হয়েছে। এখানে গপু বললু এখনো ঘুমাচ্ছে, স্নানটা টপ করে সেরে নিয়ে গপুগুলোকে তুলি, তারপরে দেখি কি করা যায়। চলো সাথে রাখো।
রান্নাঘরটা মা পরিষ্কার করে রেখেছিল, আমি আর একটুখানি মানে যেগুলো করার মতো ছিল একটু করে টোরে নিয়েছি। এই যে আমার ছেলে, এবারে যাব ছাদে। তো ছাদে চলে এসেছি, আর অনেক দিন যাবত এই জুতোগুলো জমেছিল, মানে জুতোর র্যাক তো আর দেখার মতো অবস্থায় নেই। আকাশেরই একারই 4-5খানা জুতো জোড়া আর কি, সব বুট, আর আমার একটা ছিল। তো সব নিয়ে চলে আসলাম। এবারে হচ্ছে সেগুলো ধুয়ে দেবো আজকে সাবান জল দিয়ে ভালো করে, দেখতেই পাচ্ছ ধুয়ে, মানে রাস্তার কাজ হয়েছে তো পুরো একদম ধুলোতে একদম জুতো আর পরার মতো অবস্থায় ছিল না। তো বাইরে পড়ে রয়েছে, সেই পড়তেও পারছে না, ধুলো মাখামাখি অবস্থা। আর মানে একদম সিঁড়ির কাছে থাকে তো সবাই ওঠা নামা করে, একদম মারিয়ে মারিয়ে জুতোগুলো যাচ্ছে, তাই অবস্থা হয়েছে। তো ভাবলাম না ওখানে ফেলে রাখলে আর হবে না, করবো বলে আর করা আর হচ্ছে না। আর প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ উঠছে আর কি, মানে বসে থাকছি এরকম তো হচ্ছে না। একদিন ব্যালকনি পরিষ্কার করলাম, একদিন রান্নাঘরের আলমারিটা পরিষ্কার করলাম। আজকে হাতে অল্প একটু সময় ছিল, তো সময়টা নষ্ট করলে হবে না, ভাবলাম চলো আজকে এই জুতোগুলো পরিষ্কার করে ফেলি, না তো আর এই জুতোগুলো আর হয়ে ওঠে না। তো ওই জন্য আকাশকে বললাম, হ্যাঁ ও ছিল বাড়িতে আজকে, তো বললাম আমি কটা নিয়েছি তুই কটা নিয়ে দিয়ে যা ছাদে, একার পক্ষে এতগুলো জুতো আনা সম্ভব নয়, তো বালতিও আনতে হতো। তো ওই জন্য ও কটা দিয়ে চলে গেল, আর আমি সব জুতোগুলো একদম ধুয়ে টুয়ে ভালো করে ঘষে টষে একবারে ছাদেতেই দিয়ে যাব। 2 দিন ধরে এখন ছাদে থাক, শোকাক, তারপরে একদম বড় বড় প্যাকেটে ভরে একদম উপরে তুলে দেবো। মানে ওইখানটায় র্যাকে থাকলে না সব মানে সরু ছোট র্যাক, তো পড়ে যায়, আর পড়ে গিয়ে ওই জুতো টুতো মানে বেরিয়ে গিয়ে একদম ধুলো টুলো পড়ে সব মারামারি অবস্থা হয়। তো আর ওখানে রাখবো না, দেখি একদম সিলিংয়ে তুলে দেবো। তো এই চিন্তা ভাবনাই করে সব ধুচ্ছি, তারপরে দেখা যাক। তো আমার বুটটাও সামনেই বের করা ছিল, আমার বুটটাও ধুয়ে নিলাম, এই মানে একবার ওরগুলো ধুচ্ছে, আমারটাও একটু পরিষ্কার করে নিলাম। আগে জিন্সটা খুবই পরতাম, তো জিন্স পরলে আগে বুট ছাড়া আমি বেরোতাম না। এখন এই সামনেই যা জুতো পাই সামনে পরে বেরিয়ে যায়, আগে বুট ছাড়া আমি বেরোতামই না। ওই পায়ে ধুলো লাগলে না আমার প্রচন্ড মানে একটা ইরিটেশন হতো। তো এখন হাতের সামনে যেটা পাই চোখের সামনে দেখতে সেটা পরেই বেরিয়ে যায়, মানে কতটা চেঞ্জ হয়ে গেছি নিজের এইগুলো দেখে নিজে বুঝতে পারি। তো যাই হোক, কি আর করা যাবে, সময়ের সাথে সাথে সব মানুষই চেঞ্জ হয়, তো আমারও সেই রকমই অবস্থা। আমি তো সবার বাইরে না, আলাদা কিছু নয়। তো চলো আর কি বলবো, ওইগুলো পরিষ্কার করে নিই জুতোগুলো। আর অনেকটাই বেলা হয়ে গেছে, শান্টুকে খাওয়াতেও হবে। শান্টু চিকেন করে রেখে দিয়ে এসছি, নিচে যাব গিয়ে খাইয়ে দেবো। তো এই জুতো টুতো পরিষ্কার করে না ভাতের হাঁড়িতে আর হাত দিতে ইচ্ছে করবে না। তো আকাশকে বলবো একটু ভাতটা শান্টু বের করে দিতে, তারপর শান্টুকে খাইয়ে দিয়ে একবারে আমি যাব স্নানে। স্নান করে এসে তাহলে পুজো করতে বসতে পারবো। আর যদি ওই শান্টুকে খাইয়ে দিয়ে যেদিনকে না স্নান করতে যাই, ওই ও আমার জন্য ওয়েট করে বসে থাকে, আর ওই পুজো করবো নাকি ওকে খাওয়াতে হবে সেই চিন্তা ভাবনায় পুজোটাও ঠিকঠাক করে মন দিয়ে করতে পারি না। মানে ও না খেয়ে থাকবে আর আমি মন দিয়ে পুজো করবো, ওটা হয়ে ওঠে না। ওই জন্য আমি চেষ্টা করি ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্নান করতে যাওয়া। তো আজকেও সেটাই করব। আকাশ রয়েছে, ওকে বলবো হাতটা একটু বেড়ে দিতে আর কি, আমি ওকে খাইয়ে দেবো। আর এই ওপরের গাছগুলো দেখছো, আজকে জল দিয়ে যাব। কালকে মনে হচ্ছে আমি ছাদে আসিনি, নাকি এসেছি গাছে জল দিইনি, এরকম একটা কিছু হবে। কালকে দেওয়া হয়নি, একদিন গ্যাপ হয়ে গেছে। তো আজকে এসছি যখন একবার এই গাছগুলো একটু জল দিয়ে যাব। তো চলো কাজ বাজগুলো সারি, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কথা বলছি।
যেটুকানি যা কাজ ছিল হয়ে গেছে করা। গাছগুলোকে 2 দিন পরে ছাদে, 2 দিন কি কালকে এসেছিলাম মনে হয়। তো যাই হোক ছাদে গেছিলাম। সোমবার গাছগুলোকেও জল দিয়েছিলাম। এবারে জুতোগুলো সব ধুয়ে দিয়ে এসেছি। এবারে চলে যাবো স্নানে। তো মোটামুটি ছাদের কাজ আগের মতো কমপ্লিট। টুকটুক করে কাজগুলো অনেকই সারা হচ্ছে। পুরো জুতোর রাখটা পুরো ভর্তি হয়েছিল জুতোতে। কবে তো ভাবছি করবো করবো করবো, হয়ে আর ইচ্ছা। এই জুতোটা এখন সুন্দর পরিষ্কার হয়ে আছে। বাড়িয়ে বাড়িয়ে মতো অবস্থা থাকে। হয়ে গেছে। এবারে শুধু চামড়ার 2টো জুতো মুছে দিলে একটুখানি তুলে দিতে পারি। চল স্নান টান সেরে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা স্নান টান কমপ্লিট। এখন আর 1:30টা বাজে। এই যে পুজো করে নিয়েছি, জানলা টানলা সব দিয়ে দিলাম। ধূপ এখন অল আউট জ্বালিয়ে দিয়েছি, প্রচন্ড পরিমাণে মশা। তো আজ একটু হলুদ মেখেছি, ওই জন্য একটু মুখটা হলুদ হলুদ একটা হলুদ একটা ভাব রয়েছে। হলুদ মাখলে এরকমই হয়। তো যাই হোক, আলমারিতে তোলার মতো অনেক জামা কাপড় এখানে জমেছে, কিন্তু শাড়িটা ভেবেছিলাম রোদ খাবো, সে মাথা থেকেই বেরিয়ে গেছে। শাড়ি পাঞ্জাবি এগুলো রোদ খাইয়ে করে তুলবো। তো আজকের দিনটা থাক, কালকে সকালের দিকে রোদে দেবো, দিয়ে করে তুলে দেবো আলমারিতে। আর এই তো ব্যাপার। আকাশ গেছে, ওরা খেয়ে নিলে তারপর আমি খেতে যাবো, কারণ আজকে ভিডিও শুট করতেই হবে। 2 দিন অফ হয়ে গেছে, তো একটা না অনেকদিন অফ হলে অসুবিধা আছে। অনেকক্ষণ পরে জল খেলাম। তো যাই হোক, জলের বোতল টোতল সব ফাঁকা হয়ে গেছিল, সব ভরলাম। আর শান্টুকে খাওয়ালাম, শান্টুর মাংস করলাম, বললাম ডিম খাইয়ে দেবো। দেখলাম মাংস 2 পিস অনেকদিন ধরেই রয়েছে, প্রায় 4-5 দিন হলো। তো ভাবলাম ওগুলোই খাইয়ে দিই, আবার কালকে যদি চিকেন হয় তাহলে আবার চিকেন এসে যাবে। তো এক্সট্রা চিকেন থেকে যেত, ওই জন্য চিকেনই খাইয়ে দিয়েছি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর দুপুরে আর কথা হচ্ছে না, আবার বিকেলের দিকে কথা হবে, ঠিক আছে? চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা গুড ইভিনিং, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 8:10। আমি ইটিং চ্যানেলের ভিডিওটা এডিট করে আপলোড করলাম। এবারে ব্লগ চ্যানেলের ভিডিও অলমোস্ট এডিটিং কমপ্লিট। এই শেষটুকুনি আর এডিট করতে বাকি আছে। চলো আজকের বেশি বকবক করছি না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, সুইট ড্রিমস।